এইমাত্র প্রকাশিত হলো সাপ্লিমেন্টারি তালিকার প্রথম ধাপ। হ্যাঁ বন্ধুরা, দুটি তালিকা প্রকাশিত করেছে নির্বাচন কমিশন। গতকাল রাত 11টার পরই কিন্তু এই তালিকা প্রকাশিত করা হয়। তো এই তালিকায় ঠিক কতগুলো ভোটারের নাম রয়েছে এবং কতগুলো ভোটারের নাম ডিলিট হয়েছে এবং এই তালিকাটি আপনারা নিজেদের মোবাইল ফোন থেকে কিভাবে ডাউনলোড করবেন, একদম বিস্তারিত স্টেপ বাই স্টেপ প্রসেস আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, নির্বাচন কমিশনের তরফ থেকে যে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়েছে সেটি হলো যে 29 লক্ষ ভোটারের নাম এই তালিকায় থাকবে, পাশাপাশি 10 লক্ষেরও কিছু বেশি নাম কিন্তু বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে, এটাই কিন্তু পরিষ্কার জানিয়ে দিয়েছিল। তো আসুন সরাসরি আমরা একদম অন স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা এই সাপ্লিমেন্টারি তালিকাটি ডাউনলোড করবেন। কেননা গতকাল রাতেই একদম মাঝরাতের দিকেই, ধরুন ওই 11টা 11:30টার দিকেই কিন্তু এই তালিকা প্রকাশিত করা হয়েছে। তো আসুন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাই। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন সর্বপ্রথম আপনাদেরকে ভোটার সার্ভিস পোর্টালে আপনাদেরকে যেতে হবে। ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড ই রোল লেখা অপশন রয়েছে, এখানে আপনাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরই এখানে আপনাদের স্টেটটা সিলেক্ট করে নিতে হবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করলাম। তারপরে এখানে 2026 সিলেক্ট করাই আছে। রোল টাইপ দেখতে পাচ্ছেন এখানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট নাম্বার 1 এবং জুডিকেশন ডিলিটেড লিস্ট নাম্বার 1 বলে দুটি লিস্ট প্রকাশিত করা হয়েছে। দেখুন এখানে দুটি লিস্ট রয়েছে। আপনারা যদি এখানে অ্যাডজুডিকেশন সাপ্লিমেন্টারি লিস্ট 1-এ যান, গিয়ে এখানে আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। ধরুন এখানে ডিস্ট্রিক্ট আমি আলিপুরদুয়ার সিলেক্ট করলাম। এখানে ধরুন আমি আলিপুরদুয়ারের এই ডিস্ট্রিক্টটি সিলেক্ট করলাম। পাশাপাশি দেখুন এখানে আপনাদেরকে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এখানে অবশ্যই রয়েছে। পাশাপাশি দেখুন এখানে কোন পোলিং স্টেশনে ভোট দেওয়া হচ্ছে, এটি কিন্তু সেই স্টেশনগুলোর নাম কিন্তু পরিষ্কার এসেছে। আমি যদি এখানে ধরুন এই স্টেশনটি সিলেক্ট করি, পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন একটি ক্যাপচার কোড থাকবে, অবশ্যই আপনাদের ক্যাপচার কোডটি বসিয়ে দিতে হবে। এখানে যদি আমি ক্যাপচার কোডটা বসিয়ে দিয়ে আপনাদেরকে একদম পরিষ্কারভাবে দেখাচ্ছি, ক্যাপচার কোডটা যদি আমি বসিয়ে দিই তাহলেই কিন্তু পরিষ্কারভাবে লিস্টটি ডাউনলোড আপনারা করতে পারবেন। ক্যাপচার কোড বসালাম, লিস্ট ডাউনলোড করলাম, সাকসেসফুল ডাউনলোড দেখতে পাচ্ছেন এখানে সাকসেসফুলি ডাউনলোড হয়ে গেছে। তারপর পিডিএফটি যদি আমি ওপেন করি, পরিষ্কারভাবে আপনারা দেখতে পারবেন সেই পিডিএফটি আমি এখানে আপনাদেরকে আবার ওপর থেকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কারভাবে একদম ডাউনলোড হয়ে গেছে। তো এই লিস্টটি ওপেন করি, আপনারা দেখতে পারবেন যে কার কার নাম এই লিস্টে রয়েছে। পাশাপাশি যদি আপনার নাম সেই লিস্টে না থাকে, এখানে আমি আপনাদেরকে ডাউনলোড করেছি, আপনাদেরকে দেখাচ্ছি। তো আমি এখানে ডাউনলোড যদি করেছি, দেখুন এখানে আমি ওপেন করলাম, দেখুন নো অ্যাডজুডিকেশন, এখানে প্রিন্টিং অন দিস পার্ট নাম্বার, এই পর্যন্ত কোনো পার্ট নাম্বার এইখানে অ্যাডজুডিকেশন থাকা ভোটারের কোনো রকম এখানে নেই। এই যে জায়গাটি আমি ডাউনলোড করলাম এটা কিন্তু পরিষ্কারভাবে এখানে দেখাচ্ছে। যদি থাকে তাহলে কিন্তু লিস্ট দিয়ে চলে আসবে। যদি এই লিস্টেও, এবার প্রশ্ন হলো এই লিস্টে যদি আপনার নাম না থাকে, ধরুন এই লিস্টে আপনার নাম নেই, সেক্ষেত্রে আপনার কি করণীয়? এই লিস্টে যদি আপনার নাম না থাকে তাহলে পরবর্তী লিস্টের জন্য আপনাদের ওয়েট করতে হবে। এভাবে আপনারা ডিলিটেশন যে লিস্ট রয়েছে সেটিও আপনারা ডাউনলোড করতে পারবেন এবং ডিলিটেশন লিস্টটি ডাউনলোড করেও কিন্তু আপনারা পরিষ্কারভাবে দেখতে পারবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। এবার প্রশ্ন হলো, দেখুন যদি আপনাদের নাম ডিলিট হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের কিন্তু অনেক যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মাধ্যমে কিন্তু আপনাদেরকে সমস্ত কিছু কাজ করতে হবে। যেমন ফার্স্ট প্রসেসের কথা আপনাদেরকে বলেছিলাম যে আপনাদেরকে বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করতে হবে, বিশেষ ট্রাইব্যুনালে আবেদন করবেন, তারপরে সেখান থেকে আপনাদের সমস্ত কিছু নিষ্পত্তি তারা করে দেবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, ওদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।